স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। সম্প্রতি হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি এসেছে। তারা বলেছে, দেখুন, এগুলো ট্যারিফ নয়। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর যে ব্যবস্থা নিয়েছেন সেটা আসলে স্যাংশন বা নিষেধাজ্ঞা। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যি রাশিয়ার উপর চাপ তৈরি করার জন্য ভারতের বিরুদ্ধে ইরানের মতো এই কঠোর পদক্ষেপ নিয়েছেন? দেখুন, এর আগেও অনেক কংগ্রেস সদস্য বলেছিলেন ভারতকে লক্ষ্য করে যে শুল্ক আরোপ করা হয়েছে তার উদ্দেশ্য আসলে ভ্লাদিমির পুতিনকে চাপে ফেলা। কিন্তু এবার সরাসরি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটো স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর স্যাংশন আরোপ করেছেন। দর্শক, এবার আমি আপনাদের সেই ভিডিওটাও দেখাতে চাই, তারপর আমরা একটু খোলসা করে আলোচনা করব যে আসলে এই ট্যারিফ আর স্যাংশনের মধ্যে পার্থক্যটা কী। দেখুন, আজকের দিনে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যা করছে তাকে যদি শুধু ট্যারিফ না বলে সরাসরি স্যাংশন বলা হয় তাহলে পুরো অর্থটাই বদলে যায়। শুধু বদলায়ই না, এতে ভারত আমেরিকার সম্পর্ক আরও খারাপ হওয়ার শঙ্কা থাকে। তো চলুন প্রথমে ক্লিপটা দেখে নিই। That to happen. And how long is Trump willing to wait and operate in good faith for Putin to actually arrange a meeting before he intervenes? দেখুন, এখানে একজন সাংবাদিক প্রশ্ন করেন, ট্রাম্প আসলে পুতিনের ব্যাপারে কতদিন অপেক্ষা করবেন? এই কথোপকথন বা আলোচনার ধারা আর কতদিন এগোবে? এখন মজার ব্যাপার হলো, প্রশ্নটা ভারতের প্রসঙ্গে ছিলই না, কিন্তু হঠাৎ করেই তিনি সরাসরি ভারতকে নিয়ে কথা বলা শুরু করে দেন। ক্যারোলিন লেভিট, যিনি হোয়াইট হাউসের মুখপাত্র, দেখুন সেই বক্তব্য। The president has put tremendous public pressure to bring this war to a close. He's taken actions, as you've seen, sanctions on India and other actions as well. He's made himself very clear that he wants to see this war end. এখানে মুখপাত্র একদম স্পষ্ট করে বলেছেন ভারতের উপর যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আসলে নিষেধাজ্ঞা, স্যাংশন, আর এর উদ্দেশ্য একটাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে শেষ হয়। দেখুন, এটা কিন্তু খুব বড়সড় বক্তব্য, কারণ এর মানে দাঁড়াচ্ছে ভারত এখন সরাসরি স্যাংশনের আওতায়। এটা শুধু ট্যারিফ নয়, একটা বড় স্যাংশন, যেমন ইরান, নর্থ কোরিয়া, রাশিয়ার উপরে আমেরিকা দিয়ে রেখেছে সেরকমই। আর যদি ধরে নেওয়া হয় যুক্তরাষ্ট্র সত্যিই মনে করছে ভারতের উপরে স্যাংশন আরোপ করা হয়েছে, তাহলে ভারতকে অবশ্যই খুব কঠিন ভাষায় এর প্রতিবাদ করতে হবে। কারণ ট্যারিফ আর স্যাংশনের মধ্যে যে বিশাল পার্থক্য আছে সেটা আমি এখন আপনাদেরকে পরিষ্কার করে বলছি। দেখুন, ট্যারিফ হলো আসলে এক ধরনের কর বা আমদানি শুল্ক। ধরুন, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পাকিস্তানের উপরে 19% ট্যারিফ বসিয়ে রেখেছে, কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান আর আমেরিকায় তার পণ্য বিক্রি করতে পারবে না। মানে ব্যাপারটা কিছুটা এরকম। ধরুন, আগে পাকিস্তান আমেরিকায় 100 টাকার জিনিস বিক্রি করলে সেটি 100 টাকাতেই যেত, কিন্তু এখন সেটি বিক্রি হবে 119 টাকায়, আর সেই অতিরিক্ত 19 টাকা চলে যাবে মার্কিন সরকারের কোষাগারে। অর্থাৎ ট্যারিফ মানে হলো শুল্ক বসানো। এটা এক ধরনের ট্যাক্স যা আমদানি করা জিনিসের দামে চাপিয়ে দেওয়া হয়। এছাড়াও ট্যারিফ মাঝে মধ্যে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যেও দেওয়া হয়। এটা খুবই সাধারণ একটা বিষয়। অনেক সময় ঘনিষ্ঠ মিত্ররাও একে অপরের উপর ট্যারিফ বা এই কর আরোপ করে। কিন্তু স্যাংশন বা নিষেধাজ্ঞা সম্পূর্ণ আলাদা ব্যাপার। মিত্র দেশের উপরে সাধারণত কখনোই স্যাংশন দেওয়া হয় না। সাধারণত স্যাংশন আরোপ করা হয় প্রতিপক্ষ বা শত্রু রাষ্ট্রের উপরে। অনেকেই আসলে এই স্যাংশন বলতে কি বোঝায় সেটা ভালোভাবে জানেন না। দেখুন, স্যাংশন মানে খুব সহজভাবে বললে নিষেধাজ্ঞা, আর এই নিষেধাজ্ঞা হতে পারে নানা রকমের। অনেকে ভাবে স্যাংশন মানেই শুধু একটা নির্দিষ্ট মানের বা নির্দিষ্ট ধরনের শাস্তি, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। স্যাংশনের ধরন বেশ কয়েক রকম হতে পারে। যেমন ধরুন, ট্রাভেল ভিসা নিষেধাজ্ঞা। এর মানে হলো কোনো দেশের নাগরিক বা সরকারি কর্মকর্তারা সেই দেশে প্রবেশই করতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এটা বহুবার ব্যবহার করেছে। তারা সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে। উদাহরণ হিসাবে বলা যায়, বর্তমানে রাশিয়ার বহু সরকারি কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটাই হলো ট্রাভেল স্যাংশন। তারপর আসে মিলিটারি স্যাংশন, যাকে অনেক সময় আর্মস এমবার্গোও বলা হয়। এর মানে হলো কোনো দেশকে অস্ত্র বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। উদাহরণ হিসাবে বলা যায়,
উত্তর কোরিয়ার উপর এই নিষেধাজ্ঞা দেওয়া আছে। কোনো দেশই উত্তর কোরিয়াকে এখন অস্ত্র বিক্রি করতে পারবে না, এটাই হলো মিলিটারি স্যাংশন। এরপর আছে ডিপ্লোম্যাটিক স্যাংশন, মানে কোনো দেশের দূতাবাস বা কূটনৈতিক প্রতিনিধি সরাসরি বহিষ্কার করা, যেমন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে এমনটা করেছে। রাশিয়ার কূটনীতিকদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর আসে ফিনান্সিয়াল স্যাংশন। এখানে কিন্তু ইকোনমিক আর ফিনান্সিয়াল স্যাংশনের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ফিনান্সিয়াল স্যাংশনে সরাসরি একটি দেশের সরকারি ব্যাংক অ্যাকাউন্ট বা বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ থাকে সেগুলো ফ্রিজ করে দেওয়া হয়। উদাহরণ হিসাবে রাশিয়াকে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, আর এর ফলে রাশিয়া আর আন্তর্জাতিক লেনদেন করতে পারে না। এটাই হলো ফাইন্যান্সিয়াল স্যাংশনের একটা বড় উদাহরণ। এরপর আসে ট্রেড স্যাংশন, মানে কোনো নির্দিষ্ট জিনিসের বাণিজ্য একেবারে বন্ধ করে দেওয়া। উদাহরণ হিসাবে বলা যায় যুক্তরাষ্ট্র চীনের উপরে চিপ স্যাংশন আরোপ করেছিল। এরপর আছে ইকোনমিক স্যাংশন। এখানে শুধুই বাণিজ্য নয়, আর্থিক লেনদেনও আটকে দেওয়া হয় যাতে সেই দেশের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যায়। যেমন ইরানের উপর যুক্তরাষ্ট্র যে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে সেটি আসলে ইকোনমিক স্যাংশনেরই উদাহরণ। তাই দেখা যাচ্ছে যে এখন এই যে স্যাংশন শব্দটা আসলে খুব ভারী একটা শব্দ, এর প্রভাব অনেক গভীর। আর এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভারত সবসময় এই স্যাংশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারতের যুক্তি হলো যদি সত্যিই কোনো স্যাংশন আরোপ করতে হয় তাহলে সেটা জাতিসংঘের মাধ্যমে হওয়া উচিত, যাকে আমরা বলি বিশ্বের পঞ্চায়েত, তাদের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু এরকম একতরফা ওয়াশিংটনে বসে মার্কিন প্রেসিডেন্ট হঠাৎ ঘোষণা করবেন এই দেশকে আমরা স্যাংশন দিলাম আর বাকিদেরও সেটা মেনে চলতে হবে, এটাই ভারতের চোখে সবচেয়ে বড় আপত্তির জায়গা। ভারত সবসময়ই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আর আমার মনে হয় ভারতকে এবার স্পষ্টভাবে বলতে হবে, যদি আমেরিকা সত্যিই মনে করে যে ভারতের উপরে যে 50% ট্যারিফ বসানো হয়েছে সেটা ভবিষ্যতে আরও বাড়ানো হবে, সেটা নিছক ট্যারিফ নয় স্যাংশন, তাহলে ভারতকে স্পষ্টভাবে আমেরিকার বিরুদ্ধে এবার বলতে হবে। দেখুন, আসলে এর উদ্দেশ্য হলো ভারতের কিছু পণ্য একেবারে মার্কিন বাজার থেকে সরিয়ে দেওয়া, দাম এমনভাবে বাড়িয়ে দেওয়া যে কেউই কিনতে চাইবে না আমেরিকাতে। এটাকেই বলা হয় স্যাংশনের একটা রূপ। তাই ভারতের উচিত এর বিরুদ্ধে দাঁড়ানো, কারণ মনে রাখবেন ট্যারিফ মানে ট্যাক্স আর স্যাংশন মানে শাস্তি বা রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা একটা এলিমেন্ট। এখন যদি আমেরিকা সত্যিই বলে যে তারা ভারতের উপরে স্যাংশন আরোপ করা শুরু করে দিয়েছে, তাহলে তাদের এটাও স্পষ্ট করতে হবে তবে কি তারা ভারতকে এখন থেকে শত্রু দেশ হিসাবে দেখতে শুরু করেছে, যেমন নর্থ কোরিয়াকে দেখে, রাশিয়াকে দেখে, ইরানকে দেখে, সেরকমই কি সেই লিস্টেও কি ভারত চলে এসেছে? এটা পরিষ্কার করা উচিত। আর দর্শক, এখানে আরেকটা মজার ব্যাপার হলো আমেরিকা ভারতকে নিয়ে স্যাংশন শব্দটা ব্যবহার শুরু করার পরই রাশিয়াও বলতে শুরু করে দিয়েছে। রাশিয়ার বক্তব্য হলো ট্রাম্পের এই স্যাংশন একেবারেই অন্যায্য। তারা বলছে যদি ভারতীয় পণ্য আমেরিকার বাজারে ঢুকতে না পারে, আমেরিকা যদি সেগুলোকে অতিরিক্ত ট্যারিফ চাপিয়ে বিক্রির অযোগ্য করে দেয়, তাহলে ভারতের জন্য অন্য দরজা খোলা আছে। ভারতীয় পণ্য সরাসরি রাশিয়ার বাজারে আসুক, তাদের বাজার ভারতের জন্য পুরোপুরি খোলা। এমনকি এখন রাশিয়া ভারতের জন্য অতিরিক্ত 5% ছাড়ের প্রস্তাবও দিয়েছে। ভারতের প্রসঙ্গে রাশিয়ার সব মন্তব্যই এখন খুব ইতিবাচক। আজকের দিনে তারা পুরোপুরি ভারতের পাশে দাঁড়াচ্ছে। কারণ দেখুন, বিষয়টা কিন্তু স্পষ্ট, রাশিয়াও জানে এই মুহূর্তে ভারতের পাশে থাকা তাদের জন্য কৌশলগতভাবে কতটা জরুরি। যুক্তরাষ্ট্র যে স্যাংশন দিচ্ছে ভারতের উপর, তার মূল কারণই তো হলো রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক, বিশেষ করে রাশিয়া থেকে যে বিপুল পরিমাণ তেল কিনছে ভারত সেটা। তাই রাশিয়ার কর্তারা তাদের দূত, রাষ্ট্রদূত থেকে শুরু করে মন্ত্রীরা পর্যন্ত এখন প্রকাশ্যে ভারতপন্থী মন্তব্য করছেন এবং ভারতকে রক্ষায় এগিয়ে আসছেন। এখন ভারতের পক্ষে রাশিয়ার এই শক্ত স্ট্যান্ড নিয়ে পরবর্তী একটি আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য আজকেই নিয়ে আসছি। সেটাই আসল মজাদার একটা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য, কারণ আমেরিকার হাত থেকে জল বেরিয়ে গিয়েছে অনেক দূর।
এদিকে আমাদের এদিকে একটা আলাদা গ্রুপ তৈরি হতে শুরু করেছে। ওই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন। এখন সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যদি ট্রাম্প নিজে বারবার বলতে শুরু করে যে ভারতের উপরে যা করা হয়েছে তা ট্যারিফ নয়, তাহলে স্যাংশন, তাহলে প্রশ্ন হলো ভারতেরও কি স্যাংশনের জবাব স্যাংশন দিয়েই দেওয়া উচিত, নাকি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানানো উচিত? দর্শক, আমি তো আপনাদের ট্যারিফ আর স্যাংশনের পার্থক্যটা বুঝিয়ে দিলাম। এখন এটা স্রেফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে মামলা করার মতো কোনো সাধারণ ট্যারিফ ইস্যু নয়। যখন সরাসরি স্যাংশন দেওয়ার কথা বলা হচ্ছে, তাহলে এবার ভারতের কি করা উচিত? আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশানে লিখে জানান আপনার মন্তব্য। আমি সত্যিই জানতে চাই আপনারা কি ভাবছেন এ বিষয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।